কাঁচা মুগ ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, একটা জাস্ট সিটি দিয়েছি, এই দেখো হয়ে গেছে। এই ডালটা রান্না করব, কাঁচা মুগ ডাল দিয়ে রান্না করব। এই যে ডাঁটা নিয়ে নিচ্ছি আর কুমড়ো, ডাঁটা কুমড়ো নিয়ে নিচ্ছি, এই ডাঁটা কুমড়ো দিয়ে কাঁচা মুগ ডাল রান্না করব। তো যাই হোক, আর দেখো গাছ থেকে নিয়ে এসেছি আমি ধনে পাতা আর 4টে টমেটো। এটা আমার বাড়ির ছাদ বাগানে টমেটো হয়েছিল, আর এই যে ধনে পাতা। তো যাই হোক, কুমড়ো আর ডাঁটা কেটে এই যে ধুয়ে রেখেছি, আর ডালটা আমার সিটি মেরে নিয়েছি, একটা জাস্ট প্রেশার কুকারে সিটি মেরে তুলে নিয়েছি। তাহলে হবে কি, ডালটাও আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু এটা কাঁচা মুগ রান্না করব। তো আমি ফোড়নে দিয়েছি, ডালটা সিদ্ধ করে নেবার পরে কড়াইয়ে তেল দিয়ে ফোড়নে দিয়েছি আমি বেশ কিছুটা গোটা সাদা জিরে, আর একটু কালো জিরে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ডাঁটাগুলো। ডাঁটাটা একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে একটু নুন দিয়ে দেবো। আগে একটু ডাঁটাটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু ডাঁটাটা সিদ্ধ হয়ে গেলে পরে তারপরে সিদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে ঢেলে দেবো। তার আগে একটু দিয়ে দিলাম আমি এর মধ্যে নুন। কুমড়োটা আমি আর আলাদা করে ভাজবো না, কুমড়ো এমনি নরম জিনিস, যখন ডালটা ফুটে উঠবে তখন আমি কুমড়োটা দিয়ে দেবো। তো যাই হোক, দেখো ডাঁটাটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ভেজে নেওয়ার পরে হালকা একটু জল দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে ডালটা ঢেলে দিলাম। দেখো মুগ ডালগুলো কিন্তু আমি একদম গলিয়ে ফেলিনি, একটু দানা দানা রয়েছে। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতন মুগ ডালের মধ্যে ফুটিয়ে রাখা জল। দেখো ডালটা কিন্তু ফুটছে, গ্যাসটা কমিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে কুমড়োগুলো ঢেলে দিচ্ছি। এখন গরম পড়ে গেছে, এই সময় দেখবে এরকম কাঁচা মুগ ডাল তোমার ডাঁটা দিয়ে তারপরে কুমড়ো দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো যাই হোক, এর মধ্যে আমি পরিমাণ মতন কিন্তু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। ডাল কিন্তু ফুটে উঠেছে, আর আমি ওই যে গাছের টমেটো ছিল সেখান থেকে ছোটো ছোটো 2টো টমেটো দিয়ে দিয়েছি। আর নাবানোর সময় অবশ্য করে কিন্তু একটু ধনে পাতা দেবো। তো যাই হোক, ডাঁটা দিয়েছি যার জন্য একটু কিন্তু আমাকে চিনি ডালে দিতেই হবে, ডালের ডাঁটাগুলো কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে না। একটু ডাঁটা দিয়ে ডাল করলে এর মধ্যে একটু মিষ্টি দিতে হয়, না হলে স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে না। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমি গ্রেট করে রাখা আদা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জিরে আর ধনে আর একটু জোয়ান আমি কিন্তু একটু ফ্রাই করে হালকা একটু মানে বেটে নিয়েছিলাম, সেটা ওপর দিয়ে কিন্তু ছড়িয়ে দিয়েছি। আর দেখো ডাল কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিয়েছি। এ দেখো নামিয়ে নিয়েছি, ডাল আমার একেবারে রেডি, আর দারুণ স্বাদ হয়েছিল খেতে।